এই গণপতি বাপ্পার মূর্তিটা বেশ পুরনো, কিন্তু গণপতি বাপ্পা কখনো আমার সাথ ছাড়েনি। সবাই ছেড়ে দিলেও আমি জানি গণপতি বাপ্পা সব সময় আমার সাথে থাকবে। আর এই বাপ্পার জন্যেই আমি এত দূর আসতে পেরেছি, আরও এগাতে পারবো। মানুষ সাথ ছেড়ে দিলেও যে ভগবান সাথ ছাড়ে না, সেটা এটারই এনাকে দেখেই শেখা উচিত। আসলে সবাই আমার সাথ ছেড়ে দিলেও ইনি কিন্তু আমার পেছন কখনো ছাড়েনি, উনি কিন্তু সব সময় আমার পেছনে দাঁড়িয়েই আছে। তাই আজকে ভাবলাম ওনাকে আমি একটু সুন্দর করে সাজাবো। কারণ আপনারা তো জানেনই কদিন ধরে আমার পুরনো জিনিসকে নতুনভাবে সাজাতে কতটা ইচ্ছা করছে। তো আজকে ওনাকে একটুখানি প্রথমে হোয়াইট কালার করে, তারপরে রেড কোট দিয়ে, তারপরে ওনার তিলকটা এঁকে, তারপরে একটু গোল্ডেন উপর দিয়ে গোল্ডেন কালার দিয়ে দিয়েছিলাম। আর দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। গণপতি বাপ্পা রংটা একটুখানি চটে গেছিলো, কারণ উনি হয়তো পাপীদের উপর রেগে গেছিলো। আজকে আমি ওনাকে শান্ত করে দিয়েছি এরকমভাবে। আমার গণপতি বাপ্পাকে কীরকম লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। হ্যাঁ, বাপ্পাকে আমি বলে রেখেছি যাতে সব ভালো মানুষের সাথ দেয় আর পাপীদের শাস্তি দেয়। আর মনে রাখবেন, উনি কিন্তু শান্ত দেবতা অবশ্যই, কিন্তু তার সাথে ওনার রুদ্র অবতারও আছে। জয় গণপতি বাপ্পা মোরিয়া।